আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরটিএম ব্লক থেকে আমি রাহাত বলছি। চট্টগ্রাম এমন একটা বিভাগ যেখানে আপনার পাহাড়, সাগর সব দর্শনীয় স্থান। আর বেশিরভাগ স্থানে চা বাগান, রাবার বাগান, এদিকে ফটিকছড়ি এদিকে ও ঘুরতে বের হলে বা ঘুরতে গেলে অনেক দর্শনীয় স্থান আছে চট্টগ্রামে। আপনি যখন বেরোবেন মানে আপনি চিন্তা করবেন বা ফেসবুকে দেখবেন এই যে একজন এইদিকে ঘুরতে গেল বাইক নিয়ে, এখানে একটা স্থানে গেল ঘোরার জন্য। তো ওরকম স্থানগুলো দেখার পর আপনারও ইচ্ছে করবে ওখানে যাওয়ার, বাইকটা নিয়ে ঘুরে আসি। তো এরকম সবারই ইচ্ছা। এই যে এখানে বৃষ্টি পড়ার পর পথে পথে পানিও জমে গেছিলো, তাই পা উপরে করে বাইক চালাতে হচ্ছিল। আর এই জায়গাটা দিয়ে এই পথটা দিয়ে যেতে হয় কাঞ্চননগর রাবার বাগান। এটা হচ্ছে কাঞ্চননগর রাবার বাগান। আমি আজকে যে স্থানে গিয়েছিলাম সেটা হচ্ছে কাঞ্চননগর রাবার বাগান। এই স্থানটা খুবই সুন্দর লাগে, কারণ দুই পাশে সারি সারি গাছ, রাবার গাছগুলোর জন্য। আর পথটা খুবই এই পাশে সবুজ গাছগাছালি বা ঘাস, এগুলোর কারণে। আর মাঝে মাঝে পাহাড়ও দেখা যায়, ছোটো ছোটো টিলা। এগুলো পাহাড় না, আসলে টিলা বলা হয় এগুলা। টিলার মাঝখানে এই রোডটা। আর সামনে কিছু দালান দালান মানে ইটের ঘর করে দেওয়া হয়েছে যাদের ঘর বাড়ি নেই তাদের জন্য। এদেরকে এখনও হস্তান্তর করা হয়নি, কারণ ঘরগুলোর এখনও পরিপূর্ণ কাজ হয়নি, সেই কারণে এখনও তাদেরকে হস্তান্তর করা হয়নি। এই রোডটা 17 কিলোমিটার পরে হচ্ছে লক্ষ্মীচড়ি। আমি এখনও যাই নাই এই জায়গাটাতে। আজকে ফাহিম বলতেছিল চলেন এই জায়গাটাতে যাই, লক্ষ্মীচড়ি। তবে এটা আমি শিওর জানি না কোথায় এটা, ও চিনে না। এখানে সাইনবোর্ডে লেখা আছে লক্ষ্মীচড়ি হচ্ছে 17 কিলোমিটার। তাই আমি বললাম লক্ষ্মীচড়ি এটা 17 কিলোমিটার। মানে এই পথটা দিয়ে যত দূর যাবেন শুধু সারি সারি গাছ দেখবেন, রাবার গাছগুলো। আর বৃষ্টি পড়ার কারণে এই পথটা খুবই সুন্দর লাগছিল। আর পাশে মাটিগুলো ভেজা, মানে যখন আমি সাইডে গিয়ে স্ট্যান্ড করি তখন দেখি ছাকা গেড়ে যাচ্ছিল। তো এইখান পর্যন্ত আবার ইট মানে ড্রেন করা হয়েছে, কারণ মাটি উপর থেকে টিলা থেকে মাটি চলে আসে, তার কারণে। এদিকে আবার বিল দেখা যাচ্ছে, কারণ ওদিক থেকে টিলা পর্যন্ত যতটুকু পর্যন্ত আসছি অতটুকু পর্যন্ত টিলা ছিল, এরপর আবার বিল, আবার টিলা। এরকমই এই পথটা, কাঞ্চননগরের এই পথটা। এই বট গাছটা হয়তো অনেক বছর আগের পুরনো বট গাছ। এখানে ছবি তোলা হয়েছিল, তো আপনারা তো দেখেছিলেন ছবিটা। খুবই সুন্দর লাগে, আর বৃষ্টি করেছে তাই আরও সুন্দর লাগছিল। আর কালকে থেকে প্ল্যান করেছিলাম যে আজকে এই পথটাতে যাব, গিয়ে কিছু ছবি তুলব, ভিডিও ফুটেজ নিব। ওকে, শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর